হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই ভালো থাকবে। এই যে আজকের দুপুরের রান্না বান্না নিয়ে চলে এসেছি। দেখো, আজকে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে গেছে, সর্দি লেগে গেছে, গলা বন্ধ, কান বন্ধ। তো যাই হোক, তবুও তো কাজ তো করতেই হবে, খেতেই হবে, রান্না করতেই হবে, তা না হলে কিভাবে চলবে। তো এই দেখো, ভাতের জল বসিয়ে দিয়েছি। এইবার তোমার এই চালটা ধুয়ে নিলাম, এইবার চালটা দিয়ে দিলাম, ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এইবার আরও যেসব রান্না হবে তার জোগাড় করব। আজকে মঙ্গলবার, নিরামিষ খাবার দিন। তো যে ভাত বসিয়ে দিলাম। এইবার সব তরকারি কাটা হবে, কেটে তারপর রান্না বসাবো। তো সঙ্গে থেকো, দেখতে থাকো, ঠিক আছে? সঙ্গে থাকবে, তোমরা সঙ্গে না থাকলে ভালো লাগে না। সঙ্গে থেকো, দেখতে থেকো, ঠিক? আসি কেমন? যে ভাত বসানো হয়ে গেছে, এইবার চাল দেওয়া হয়ে গেছে, চাল দিয়ে দিলাম। এবার ভাতটা হতে থাকুক। এইবার আমি ডাল বসানোর জন্য ডালের আয়োজন। এই দেখো, ডালটা ধুয়ে নিচ্ছি। ডালটা ধুয়ে তারপর অন্য কিছু। এই দেখো, আমি না চাল ধোয়া আর ডাল ধোয়া জল রেখে দিই, এই যে এই ড্রামটাতে রেখে দিই। তো তারপর এটা কি করি, গাছে দিয়ে দিই ডেলি। চাল ধোয়া ডাল ধোয়া জল রেখে তারপর আমি গাছে দিয়ে দিই। চাল ডাল সব আগেই আমি ভিজিয়ে রাখি, সকালে উঠেই ভিজিয়ে রেখে এই যে দেখো, চাল ধোয়া আর ডাল ধোয়া জলটা গাছে আর আলাদা করে তোমার সার দিতে হয় না। এই চাল ধোয়া জল যদি তুমি দিয়ে দাও, তাহলে তোমাকে আর আলাদা করে কোনো সার দিতে হয় না। এটা গাছটা খুব ভালো হয়। বন্ধুরা, এইবার ডাল বসাবো। এই যে তেল বসিয়ে দিয়েছি, তেলে দিয়ে দিলাম এই যে 5 ফোড়ন আর এই কাঁচা লঙ্কা। আর ওদিকে দেখো, ভাত ফুটছে, এখনও ভাতটা নামিয়ে। এদিকে আমি ডাল বসাচ্ছি। এই যে এক টুকরো দারচিনি দিয়ে দিলাম তেলের মধ্যে ফোড়নে। এই যে ফোড়নটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার এই ডালটা দিয়ে দিই। এই যে ভাতও উতলে এসছে। এবার এই দেখো কত ফেনা বেরোচ্ছে। এই ফেনাটা না আমি তুলে তুলে এই ফেলে দিই। ফেনাটা না ফেলে দিলে দেখো, চাল কতক্ষণ ধরে ভিজিয়ে রেখে তারপর ভালো করে ধুয়ে তারপর ভাত বসানো হয়, তারপরেও তোমার এইরকম ফেনা বের হয়। তো ওই ফেনাটা আর কি তুলে ফেলে দিই। এইদিকে ডালটাও বসিয়ে দিয়েছি, নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হবে। এই যে একটু ডালেতে জল ছিল, এই দেখো আবার ফেনা বেরোচ্ছে, কত প্রচুর ফেনা বের হয়। ফেনাটা ফেলে দিলে তাহলে
ডালটা তেলের উপরে একটু নাড়াচাড়া করছি। এবার ডালে দেব লবণ, দিয়েই দিই না লবণটা, হ্যাঁ ডালের মধ্যে এই যে লবণটা দিয়ে দিলাম। মুগ ডাল হতে আর কত টাইম লাগে, বেশি টাইম লাগে না, হয়ে যাবে। সেজন্য কুকারে আর বসাবো না, এতেই ঢাকা দিয়ে দেবো, তাড়াতাড়ি হয়ে যাবে। তেজপাতার বদলে এই যে দারচিনি, তেজপাতা দিই না, তার বদলে দারচিনি দিই এক টুকরো করে। সব রান্নাতেই আমি তাই করি। এক্ষুনি হয়ে যাবে ডাল, কেন একবারে ফোড়ন দিয়ে বসালাম। আমি অবশ্য একবারে ফোড়ন দিয়েই বসাই। ঢাকা দিয়ে দিলাম, হয়ে যে হোক, ফুটতে থাকুক। এইবার তো হয়ে গেছে। এবার ডালের মধ্যে লবণ তো আগেই দিয়েছি, এবার একটু হলুদ দিয়ে দিই। হলুদ দিয়ে একটু জল দিয়ে দিই, আর একটু জল দেব। তো হলুদটা আগে গুলে যাক ভালো করে। আমি হলুদ আগে দিই না, বুঝলে, আগে হলুদ দিলে আমার মা বলে হলুদ আগে দিতে হয় না, হলুদ পরে দিতে হয়। তো ওই কারণে ওইভাবেই শিখেছি, তো ওইভাবেই করি। অনেকে হলুদও আগে দিয়ে দেয়। দিয়ে এটা পতঞ্জলি হলুদ, পতঞ্জলির হলুদটা খুব ভালো। দুটো হলুদ আমি ইউজ করে দেখেছি, যেমন একটা সানরাইজ আর একটা এই পতঞ্জলি। এবার ডালটা আরেকটু ফুটবে। ডাল কাটাটা ভেঙে গেছে জানো তো, তো একটা ডাল কাটা কিনতে হবে। এই কাটা যদি একটু দিয়ে দিতাম না, এই যে দেখো হয়েই গেছে, কাটা দিয়ে দিলে একটু বেশ গলে মোলায়েম হয়ে যাবে একদম, তাই না? তো আরেকবার এখন একটু ঢাকা দিয়ে দিই, আর একটু ফুটুক। একটু আঁচটা তো বাড়িয়েই দিয়েছি, বাড়ানো থাক আঁচটা, ব্যাস হয়ে গেল। এখন ফুলকপি কাটবো, এই গরম জলে এটাকে রাখছি ফুলকপিটা। এই যে ফুলকপির তরকারি। এই যে ফুলকপি কেটে ধুয়ে পরিষ্কার করে প্রথমে গরম জলে কেটে রাখলাম, তারপর এটাকে ঠান্ডা জলে 3-4 বার ধুয়েছি। এই যে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এলাম। এখন তেলে দিয়ে দেবো জিরা ফোড়ন। এই যে অল্প একটু সামান্য জিরা দেব, তারপরে দিলাম এই যে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিলে এমন ফাটতে শুরু করে। দারচিনি দেবো একটা একটু পরে, আগে কপিগুলো তুলে দিই। আলু তো খাই না, সেই জন্য শুধু ফুলকপিরই তরকারি করবো, অন্য কিছু আর এর মধ্যে মেলাবো না। এই যে ফুলকপি, শুধু ফুলকপিও খেতে ভালো লাগে। এখন আলু মানুষ যদি না খাবে তো কী করবে? তো
আলু ছাড়াই তৈরি করতে হবে। তো আলু ছাড়াই খাবো, যে জিনিস আমার শরীরে ক্ষতি করছে তাকে আমি কেন নেব, তাই না? গ্রহণ কেন করব? তাই তো বন্ধুরা, তোমরা নিশ্চয়ই একমতই হবে আমার সাথে। তো জলটা রেডি করে নিলাম। এখন তো আগে লবণ দেবো না, আমি আগে লবণ দিই না। আগে তোমার ভালো করে ফুলকপি ভেজে নিই, তারপরে হলুদ দেবো, তারপর দেখতে থাকো ধীরে ধীরে। দেখো ফুলকপিটা লাল লাল হয়ে এসছে। এইবার দিয়ে দেবো হলুদ এর মধ্যে। এইবার দিয়ে দেব মশলা, জিরে আর ধনের, এই যে ধনে জিরের এই যে পাউডার দিয়ে দিলাম। এইবার একটু সামান্য পরিমাণ এই যে জল, এবার একটু মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে, তো ফুলকপির ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, তো কাঁচা গন্ধ নেই আর। মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপর অল্প করে একটু জল দেব প্রথমে। ফুলকপিটাও কেটে গরম জলে রেখেছিলাম না, তো মনে হয় একটু নরম হয়ে যায়। তার মধ্যে আমি ফুলকপির ডাঁটার এই যে দেখো এই যে খোসা, ডাঁটাতে যে খোসাটা থাকে, এই খোসাটা না আমি এই দেখো ফেলে দিই। ফেলে দিলে হয় কি তাড়াতাড়ি রান্না হয়ে যায়, এক্ষুনি হয়ে যাবে ফুলকপি। আর আমি তো লবণ আগে দিই না, তো আমি রান্না যখন ঝোল দিয়ে দেবো না, জল দেবো যখন, মানে ঝোল হবে যেটা আর কি, ঝোল ঝোল হবে না, মাখামাখাই হবে, কিন্তু জল যে দেবো সেই জলের উপরে লবণটা দিই সবসময়। তাহলে কি হয় ফুলকপিগুলো একদম গোটা গোটা থাকে, আলু দিই না তো। তো ফুলকপি যদি গলে যায় তো তরকারিটা কেমন হবে, তাই না বন্ধুরা? ভালো হবে না বলো, ঘ্যাট মতো হয়ে যাবে। তো আমি লবণ আগে দিই না, সব মশলা দিয়ে ভালো করে ফুলকপি কষিয়ে তারপর জল দিয়ে তার উপরে আমি লবণ দিই। এরকম করে এইভাবে যদি করা যায়, এরকম করে করলে না তোমার হয় না, তোমার ফুলকপিটা গলে যায় না। ঠিক আছে, দেখতে থাকো। জল দিয়ে দিলাম, এইবার এর উপরে দেবো লবণ। এই এখন 2 চামচ মতো লবণ দেব। দেখো বন্ধুরা, আজকে তো না 2 চামচ দেবো না, একটু কমই দিই। বেশি ফুলকপিতে না বেশি লবণ হয়ে গেলে খাওয়া যায় না, ভালো লাগে না।
এই যে 1.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। যদি পরে দেখবো যদি হয় আর একটু দিয়ে দেবো, এখন মনে হচ্ছে হয়ে যাবে আর লাগবে না। এখন আঁচটা এই যে বাড়িয়ে দেবো একটু, দিয়ে তাড়াতাড়ি ফুটে যাবে, এক্ষুনি হয়ে যাবে। এবার আমি একটু ঢাকা দিয়ে দিই। লবণ দিলে হয় কি, পরে তোমার ফুলকপিটা এই যে যেমন বসালাম একদম এইরকমই গোটা গোটা থাকবে। আর এর ডাঁটাগুলো তো আমি খোসা ছাড়িয়ে এই যে দিই, তো এই জন্য ভালো হয়। ডাঁটাতে খোসা থাকলে আমার ভালো লাগে না। তো হয়ে গেল, এই যে এটা এবার ঢাকা দিয়ে দিই। তো বন্ধুরা, এই সব কিছু মিক্সার থেকে বের করে নিচ্ছি। এই দেখো, তোমাদের আজকের খাওয়া দাওয়ার ফাইনাল লুক তোমাদের দেখিয়ে দিই। এই দেখো, এই যে সাদা ভাত, এই যে মুগের ডাল, আর এই ফুলকপির তরকারি। দেখো ফুলকপির ছোট ছোট টুকরোগুলোও তোমার কেমন গোটা আছে। তো এইরকম ঝোলের ওপর লবণ দিলে তোমার এই রকম থাকে, সুন্দর গোটা গোটা থাকে ফুলকপির তরকারি। আর পাঁপড় ভাজা। ঠিক আছে, আজকের খাওয়া দাওয়ার ফাইনাল লুক। তো এখন খেয়ে নিই বন্ধুরা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসি কেমন, টাটা।